নমস্কার বন্ধুরা, সায়ন্তনী রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের রেসিপি সয়াবিন। তবে অনেকেই সয়াবিন খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তবে বন্ধুরা, এইভাবে একবার সয়াবিন তোমরা রান্না করে দেখতে পারো, সকলেই চেটে পুটে খাবে, এমনকি বাচ্চারাও বুঝতেই পারবে না। সময় লাগবে খুব কম। এই রেসিপিটার জন্য সয়াবিন ও আলুটাকে আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে নিয়ে সয়াবিন ও আলুটাকে একটা পাত্রে নিয়েছি এবং তারপরে তার মধ্যে আমরা বেশ কিছুটা বেসন এবং আদা, রসুন, জিরে ও লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব এবং তারপরে দেখবে তোমরা আমরা কিছুটা পরিমাণ আরও বেসন এবং একটু পরিমাণ কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো, যদি প্রচণ্ড নরম হয়ে যায় তবে তোমরা এটা অ্যাড করতে পারো। সয়াবিন এবং আলুর ব্যাটারটা মাখবার সময় কিছুটা পরিমাণ শক্ত করতে হবে, না তো তোমরা বল আকারে সেটি ভাজতে পারবে না। দেন তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে সয়াবিনের বলগুলো ভেজে নেবে। আমি দেখো এখানে লম্বা আকৃতি করে ভেজে নিয়েছি। দেন লাল করে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রাখার পর আমাদেরকে মশলাটা তৈরি করে নিতে হবে গ্রেভির জন্য। গ্রেভিটা রেডি করবার জন্য আমরা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে আলুগুলো অ্যাড করে আমরা ভালোভাবে লাল করে ভেজে নেব। দেন আমরা ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচনো অ্যাড করে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা সেই তেলেই কিছুটা পরিমাণে টমেটো কুচনো অ্যাড করব। দেন তারপরে পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে একটা মশলা অ্যাড করব। মশলাটার ক্ষেত্রে আমরা এখানে আদা, জিরে ও লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। কষে যাওয়ার পর তেল ছেড়ে এলেই আমরা এখানে উষ্ণ জল অ্যাড করে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ, হলুদ ও ঝালটা দিয়ে দেবে। দেন গ্রেভিটা ফুটে এলেই আমরা গ্রেভির মধ্যে সয়াবিন বলগুলো দিয়ে দেব। রেডি হয়ে যাবে আমাদের এই সয়াবিনের রেসিপি। একবার বানিয়ে দেখবে, খুব কম সময়ে টেস্টি একটা রেসিপি। তোমরা কে কোথায় থেকে আমার এই রেসিপিটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে আমি ধন্যবাদ জানাতে পারি তোমাদের সকলকে। তোমরা কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাও সেটিও জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব সেই রেসিপি নিয়ে আসবার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং তার সঙ্গে আরও একটি অনুরোধ যে তোমরা সায়ন্তনী ব্লগ চ্যানেলে যাও এবং সেখানে বিভিন্ন ধরনের DIY জুয়েলারি দেখানো হয়, এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। সকলে ভীষণ ভালো থেকো। নমস্কার বন্ধুরা।